যেই সমস্ত মানুষরা বুঝে তাদেরও সন্তান ছেলে হোক মেয়ে হোক অবৈধভাবে চলাফেরা করতেছে, অবৈধভাবে মেয়েদের সাথে কথা বলতেছে, অবৈধভাবে মেয়েরা ছেলেদের সাথে কথা বলতেছে, কিন্তু আজকে আমরা এটাকে কোনো হারাম কাজই মনে করি না। দেখেন না, সমাজের মধ্যে দুলাভাই যদি শালীর সাথে কিছু ঢং না করে তাহলে মানুষ মনে করে এটা আসুদা জামাই। কি মনে করে? আসুদা জামাই। সহজ ভাষা যেটা আমাদের গ্রামে বলে আরই, অন্য জায়গা হয়তো বলবে বুকা জামাই। হ্যাঁ, তা আমাদের এদিকে বলে কি আসুদা জামাই। কেন? যে শালীর সাথে একটু ঢং করতে পারে না, অথচ এটা হলো হারাম। শালীর সাথে দুলাভাইয়ের সম্পর্ক, কথা বলার সম্পর্ক হোক বা হাতের দ্বারা ঢঙ্গের সম্পর্কই হোক, এগুলো কি হালাল না হারাম? হারাম। কিন্তু আমাদের সমাজ এটাকে একবারে তুচ্ছ মনে করে। চাচাতো ভাইয়ের সাথে চাচাতো বোনের কত মানে কথা বলা, তার সাথে দেখা করা, তার সাথে বাজারে মার্কেটে যাওয়া, এগুলো মানুষ মনে করে এগুলো তো সামান্য বিষয়, এগুলো আমাদের আপন বাইরের মতো তৈ, বইনের মতো তৈ, শাস্তল বইন আর গীতা। অথচ শাস্তল বইনের সাথে কথা বলা, শাস্তল বোনকে দেখা, এটা কি জায়েজ? ইসলামের দৃষ্টিতে জায়েজ নয়, হারাম। কিন্তু আজকে আমরা দেখেন এই সামান্য বিষয়গুলোকে আমরা মনে করি এগুলো সামান্য, কিন্তু এই বিষয়কে কেন্দ্র করেই আজকে সমাজের মধ্যে জিনা, কানের জিনা, চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা হইতেছে, কিন্তু আমরা এইদিকে খেয়াল করি না। আপনি বলতেছেন যে আমার জামাই আমার মেয়েকে নিয়ে একটু বাজারে গেছে, সমস্যা কি? মার্কেটে গেছে, সমস্যা কি? ও বা শুনো, আপনার মেয়েকে নিয়ে গেছে বাজারে, আপনার জামাই মেয়েকে যে হাতে ধরছে, দুলাভাই শালীর হাতে দৌড়ে দৌড়ে যাইতেছে, এটা হাতের জিনা হইতেছে। আপনি জানেন পুরুষের মনে কি আছে? তার মনের কামনা আপনি জানেন? সে যদি মানে সুযোগ পাইত তাহলে সরাসরি জিনা করতো, কিন্তু পারতেছে না, হাতের দ্বারা করতেছে। কিন্তু আজকে সমাজের মানুষ গাফিল, একদম গাফিল। সমাজে অনেক ঘটনা হচ্ছে যেগুলো এই হাতের দ্বারা, হাত থেকে অস্তে অস্তে তাকে ওই জিনা বিছানা পর্যন্ত নিয়ে যায়। এই জন্য সমস্ত জিনা থেকে, অবৈধ সম্পর্ক থেকে আজকে আমাদের যুব সমাজ, আজকে আমাদের এই সমাজের নারীদেরকে বাঁচানোর দরকার। সেটা প্রত্যেকে নিজে নিজে পারবে না, বরং প্রত্যেকের গার্জিয়ান আছে। আমাদের প্রত্যেককেই নিজেদের মা বোনদের ইজ্জত কিভাবে হেফাজত করা যায়, কিভাবে তাদেরকে পর্দা রাখা যায়, সেগুলো আমাদেরকে কি করার দরকার? জানার দরকার। আজকে আমরা জামাই বিদেশে থাকে, স্ত্রী দেশের মধ্যে থাকে, অবৈধভাবে সম্পর্ক হচ্ছে। এইগুলো থেকে আমাদের প্রত্যেকেরই নসিহত করার দরকার। আমার পরিবার কিভাবে চলতেছে, আমার ছেলের বউ কিভাবে চলতেছে, সে ফোনে কার সাথে কথা বলতেছে, কার সাথে সেটিং করতেছে, কার সাথে দেখা করতেছে, এইগুলো আমাদের জানার দরকার না? কি মনে করেন? জানার দরকার না? কিন্তু আমরা মনে করি কি না, আমার বউ তো ছেলের বউ তো আমার ছেলের সাথে কথা বলতেছে, এদিকে খেয়াল নেই। আর অনেক স্বামী আছে যারা নিজের স্ত্রীকে টাচ মোবাইল তো দিছে, কিন্তু দিয়া গুগল সাইট যত আছে, ফেসবুক টেসবুক সব চালু রাইখা দিছে, আর কার সাথে কি করতেছে কোনো জামাই জানে না। টাচ মোবাইলের দরকার আছে, ভিডিও কলে কথা বলতে হবে, দরকার আছে, কিন্তু কিভাবে? একবারে গুগল অ্যাকাউন্ট থেকে দইরা, ইউটিউব থেকে দইরা, ফেসবুক থেকে দইরা, যত ওয়েবসাইট আছে সব কিছু বন্ধ করে শুধুমাত্র আপনি একটা ইমু দেন, আর ওই ইমুর অ্যাডটা, মানে ওই ইমুর অ্যাপসটা আপনার এটার মতো রাখেন, যাতে আপনার স্ত্রী কার সাথে কথা বলতেছে সব আপনি দেখতে পারেন। যেমন আমি এখানে বসে আমি দেখতেছি যে আমার স্ত্রী মোবাইলে কার থেকে বনাইতেছে, সব আমি এখানে বসে দেখি। এইভাবে যদি রাখে কোনো স্বামী, বলেন তো কোনো স্ত্রীকে এইভাবে অবৈধ সম্পর্ক করা সাহস পাবে না, সুযোগও পাবে না। কিন্তু আমরা সুযোগ করে দেই, বিলাইয়ের সামনে আমরা হুটকি দিয়ে বলি এই বিলাই খাইস না, কিন্তু বিলাই কি তার কথা মানত না, চেক পাইলেই চুপ করে দেয় নিব। এই জন্যে আমাদের নারীদেরকে, আমাদের মা বোনদেরকে, প্রত্যেককেই আমাদের যার যে আত্মীয় স্বজন আছে প্রত্যেককে আমাদের হেফাজত করার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই জিনাকারীদের শাস্তি কেমন দিচ্ছেন দেখেন। আজকে সমাজের মধ্যে জিনা হয় কিন্তু কেউ বলতে পারে না। এই যে
মোবাইলের কারণে একজন আরেকজনের সাথে সম্পর্ক করার পরে যে জিনা হয়, এগুলো অনেকেই বুঝেই না, জানেই না, কিন্তু জানার পরেও অনেক সময় মাফ করে দেয়। কিন্তু মাফ করার অধিকার কোনো বান্দার নাই, কি নাই? কোনো বান্দার নাই। আল্লাহ তাআলা বলেন সূরা নূরের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদ। আল্লাহ তাআলা বলেন জানি অথবা জানিয়া, জানি যেই সমস্ত মহিলারা, যেমন ধরেন কারো বিবাহ হয়েছে আবার কারো বিবাহ হয় নাই, জানি এবং জানিয়া যাদের বিবাহ হয় নাই, ওই সমস্ত ব্যক্তিদের শাস্তি কীরকম? 2 জন মহিলা, একজন মহিলা একজন পুরুষ, যাদের বিবাহ হয় নাই, তাদের শাস্তি হলো ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জাল্লা। তাদের প্রত্যেককে 100টা করে বেত্রাঘাত করা। কয়টা? 100টা করে বেত্রাঘাত করা, বেতের বাড়ি দেওয়া, 100টা বাড়ি দেওয়া। এটা হলো জিনাকুরের শাস্তি। গাইরে মুহসিনা বা গাইরে মুহসিন, তথা যাদের বিবাহ হয় নাই, যাদের বিবাহ হয় নাই তাদের শাস্তি কি? 100টা বেত্রাঘাত, বেতের বাড়ি দেওয়া। কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জাল্লা। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন দিন কায়েমের স্বার্থে, দিন কায়েমের জন্য তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। ওই যে জিনাকুর এবং জিনাকারী উভয়কে যে শাস্তি দেওয়া হচ্ছে, এই শাস্তির ক্ষেত্রে যেন তোমাদের কারো মনে কোনো দয়া মায়া না আসে, কোনো দয়া মায়া না আসে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপনকারী হয়ে থাকো, যদি তোমরা মুমিন হও। মুমিনের ক্ষেত্রে কোনো সময় তার উচিত নয় জিনাকারীকে শাস্তি থেকে কি দেওয়া? রেহাই দেওয়া। মুমিনের জন্য উচিত নয়। কিন্তু আজকে সমাজের মধ্যে আমার ছেলের বউ অন্যের সাথে সম্পর্ক করছে জানার পরেও আমরা তাকে রাখি না, রাখি না। অনেক সমাজের মধ্যে অনেক মানুষ আছে নিজের স্ত্রীকে তালাক দিয়ে দেয়, সারি দেয়ের পর দিয়ে আবার হয় কি না আমি ছাড়ছি না, এটা আমি রাগে হয়েছি, আমার হুঁশ আসিল না, এই জন্য বলছি, আবার সাথে নিয়ে খাইতেছে। শুনেন, যদি এমন কোন ঘটনা হয়, নিজের রাগকে কন্ট্রোল না করতে পেরে, নিজের রাগকে না সামলাইতে পারিয়া স্ত্রীকে যদি আপনি তালাক দিয়ে দেন, ওই স্ত্রী আপনার জন্য হারাম হয়ে গেছে। কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। বলে রাগে না, রাগে হাইসা কুইসা যে কোনোভাবে 2টা জিনিস কোনো সময় কাজে আসে না। একটা কি? একটা হলো বিবাহ। আপনি যদি বলেন কাউকে আমি তোমার কাছে আমার মেয়ের বিবাহ দিলাম, কেউ যদি বলে আমি কবুল করলাম, শেষ আপনার মেয়ের বিবাহ হয়ে গেছে। হাসি খুশিভাবে যে কোনোভাবে বলেন, রাগে বলেন আমি তোর কাছে আমার মেয়ের বিয়ে দিলাম, সে যদি হয় আমি কবুল করে নিলাম, বিয়ে হয়ে গেছে। আপনি হাইসা বললেন তোমার আমি তালাক দিলাম, তালাক হয়ে গেছে। রাগে বললেন তোরে 3 তালাক দিলাম, তোর 14 গোষ্ঠীর 3 তালাক দিলাম, তালাক হয়ে গেছে। কিন্তু এরপরে আমাদের সমাজের মধ্যে দেখেন আছে কি, যে রাগে হয়েছে এটা সমস্যা নাই, কইরা মিল্লামিশা খাইতেছে যে আমার আসল পয়েন্ট এখানে, খাইতেছে যে সেটা খার সাথে নিয়ে খাইতেছে, জিনা করতেছে। কি করতেছে? যত সম্পর্ক এরপর থেকে যত সম্পর্ক করবে, যত সন্তান হবে, সব জিনার কারণে সন্তান হবে। এগুলো আপনার বিবাহের কারণে সন্তান হবে না, বৈধ সন্তান হবে না, অবৈধ সন্তান হবে। ইসলাম কি এতই সোজা? কিন্তু আমাদের সমাজে এরকম হচ্ছে না, অনেক জায়গা হচ্ছে। ওই যে একটা মাসালা জানতে চাই, কিন্তু পরবর্তীতে আর কোনো খবর নাই। মাসালা জানতে চাই কি এইভাবে পরে আর দেখা যায় খবর নাই, মিলেমিশে খাইতেছে। এগুলো হলো জিনা। জিনার কোন শাস্তি কি? যারা বিবাহ করবে না, অবিবাহিত নারী পুরুষের ক্ষেত্রে 100টা বেত্রাঘাত, 100টা বাড়ি দেওয়া হবে, বেত দেওয়া হবে। আর যারা বিবাহিত তাদেরকে কি করা হবে? পাথর মেরে তাদেরকে হত্যা করা হবে। জমিনের মধ্যে আজকে আমাদের এই বাংলাদেশি ধরেন বা বিভিন্ন দেশের মধ্যে যেই কি হচ্ছে, দর্শন হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন জায়গার মধ্যে জিনা হচ্ছে। যদি আজকে এই সমাজের মধ্যে, এই জমিনের মধ্যে একটা জিনাকারীর একটা বিচার করা হতো, তাহলে দেখতেন এই সমাজের মধ্যে আর কোনো জিনাকুর আর জিনাকারিনী থাকতো না। দর্শন হচ্ছে, কেন হচ্ছে? দর্শকদের কোনো শাস্তি নাই,
কোনো শাস্তি নাই। যদি জেলে দইরা নেয় তাহলে কয়েকদিন পর টাকা দিয়ে বাইর হয়ে আসে, তখন সে মনে করে দূর এটা তো বাম হাতের খেল, টাকা দিব আর আবার ফিরে আসবো। কিন্তু যদি ওই বিবাহিতরে বা বিবাহিতারা যদি প্রকাশ্য দিবালোকে সবার সামনে যদি একটা জায়গার মধ্যে অবস্থান করিয়ে একটা জায়গার মধ্যে যদি তার কোমর পর্যন্ত গাড়িয়া যদি তারে এই ফাত্তর মেয়েরা মারা হইতো, তাহলে এই শাস্তি থেকে আর কেউ জিনা করার সাহস পাইত। ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র না কায়েম করার এই হলো কুফর। আজকে আমাদের মা বোনরাও নিরাপদ না, তাদেরকে আমরা ছেড়ে দেই, মার্কেটে যায়, বিভিন্ন জায়গা যায়, দেখা যায় দর্শন হয়ে শিকার হয়ে আসে। হয়তো আমাদের এই অত্র অঞ্চলের মধ্যে, অত্র এলাকার মধ্যে কম, কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে আপনারা নিউজ শুনেন, বিভিন্ন জায়গার খবর জানেন। 6 থেকে 7 বছর 8 বছরের বাচ্চাদেরকে পর্যন্ত দর্শন করা হয়। কেন হয়? এই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না করার কারণে। যদি দিন কায়েমের ব্যবস্থা থাকতো, তাহলে একটা জিনাকারী অথবা একটা জিনাকারীকে যদি সামনে এইভাবে শাস্তি দেওয়া হয়তো, তাহলে আর এমন কোন ঘটনা হইতো না। তাহলে আমাদের এই নারী জাহান্নামে যাওয়ার 3 নম্বরে যেই কারণটা বললাম, নারীদের অবৈধ সম্পর্কের কারণে নারীরা জাহান্নামে যাবে। আর ওই সমস্ত নারীরা, বেশিরভাগ দেখবেন নারীরা, কেউ মনে করে যে বিবাহ হইলে 1-2টা সন্তান হয়ে গেলে এর ফলে আর যাবে না, এর চাইতে আরো বেশি বড় সন্তানরা কেউ অনেক মহিলা অনেক পুরুষের হাত ধরে চলে যায়। এই জন্য এই প্রত্যেকটা মহিলাকে আমাদের এই জাহান্নামের যে শাস্তি থেকে বাঁচার জন্য আমাদের নিজেদেরকে কি রাখতে হবে? হেফাজত রাখতে হবে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে আমরা যদি আমাদের নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে পারি, আল্লাহ তাআলার ঘোষণা হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহাল মুমিনুন, তারা হলো সফলকাম মুমিন। আর সফলকাম মুমিনের জায়গা হলো জান্নাত। কোথায়? জান্নাত। 4 নম্বরে নারীদের